সবাইকে, আমি রাহেন তালুকদার। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স পার্ট 9 নিয়ে। চেঞ্জিং সেন্টেন্স পার্ট 9 এ রয়েছে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। এর জন্য রুল নাম্বার 11 এবং রুল নাম্বার 12। আজকে রুলগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রুল 11 থেকে আর রুল 12 থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে, অনেকবার তোমাদের পরীক্ষাতে রুল নাম্বার 11 এবং রুল 12 থেকে অনেকবার অনেকবার মানে এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, বিশ্বাস করো। রুল 11 এবং রুল 12 খুবই 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 ইম্পর্টেন্ট। সুতরাং আজকের ভিডিওটা প্রত্যেকে না টেনে দেখবে, একদম শেষ অবধি দেখবা, ঠিক আছে? তোমাদের কিন্তু পরীক্ষা এগুলি বারবার আসবে। আচ্ছা, সো সবাই দেখে নাও প্লিজ। স্বাগতম সবাইকে, স্বাগতম সবাইকে। আমি রাহেন তালুকদার। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স পার্ট 9 নিয়ে। চেঞ্জিং সেন্টেন্স পার্ট 9 এ রয়েছে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। এর জন্য রুল নাম্বার 11 এবং রুল নাম্বার 12। কেমন? আচ্ছা, আজকে নিয়মগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আজকে রুল 11 এবং রুল 12 বিশ্বাস করো অনেক 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 ইম্পর্টেন্ট। তোমাদের প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই রুল 11 থেকে এবং রুল 12 থেকে কিন্তু পরীক্ষাতে আসে, প্রায় প্রত্যেকটা পরীক্ষাতে আসে। সুতরাং আমি তোমাদেরকে অনুরোধ করব আজকের ভিডিওটা না টেনে তুমি সম্পূর্ণটা দেখবা। আর যারা এই রুল 1 থেকে 10 অব্দি পেতে চাও তারা কিন্তু অবশ্যই এর আগের যে ভিডিওগুলি আছে, মানে আগের যে পার্টগুলি আছে, ভিডিওর যে পার্টগুলি আছে, যেমন এটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স পার্ট 9, তুমি দেখতে পারো চেঞ্জিং সেন্টেন্স পার্ট 8, চেঞ্জিং সেন্টেন্স পার্ট 7, চেঞ্জিং সেন্টেন্স পার্ট 6। এই আগের পার্টগুলি দেখে নিলে তুমি কিন্তু বাকি 10টা নিয়মও পেয়ে যাবে। কেমন? সো তোমাদেরকে আমি অনুরোধ করব যারা আগের পার্ট গুলি দেখো নাই অবশ্যই দেখে নিও। কেমন? আচ্ছা, আজকে আর কথা বাড়াবো না, তোমাদেরকে আমি আজকে দেখাবো চেঞ্জিং সেন্টেন্স পার্ট 9, রুল 11 এবং রুল 12। খুবই ইম্পর্টেন্ট, সবাই খুব মনোযোগ সহকারে দেখো। কেমন? দেখো, রুল 11 এ বলা আছে টু টু থাকলে, মানে টু টু মানে বাক্যের মধ্যে টু টু থাকলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম। বাক্যের মধ্যে টু টু থাকলে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি। দেখো তো কিভাবে করতে পারি। আমি বাক্যের শুরু থেকে টু এর আগ পর্যন্ত লিখবো, মানে বাক্যের যেখানে শুরু আমি সেখান থেকে কি করবো বলতো, টু এর আগ পর্যন্ত, মানে টু এর আগ পর্যন্ত লিখবো। লিখে তারপর টু উঠে সো লিখবো। টু এর আগ পর্যন্ত লিখে আমি টুটাকে উঠিয়ে সেই টু এর জায়গায় আমি কি দেবো বলতো, একটা ছো দিব, সো। তো টু উঠিয়ে ছো বসবে। কেমন? তারপর দেখো টু টু এর মধ্যের শব্দ, সো বসিয়ে আমি করবো কি বলতো, টু টু এর মধ্যের শব্দ লিখবো। সোটা বসিয়ে আমি কি করব, টু টু এর মধ্যের শব্দটাকে লিখবো। লিখে টু উঠে দ্যাট, মানে টু উঠিয়ে সো, টু টু এর মধ্যের শব্দ প্লাস টু উঠে কি বসবে, দ্যাট, দ্যাট বসবে। প্লাস আবারও সাবজেক্ট লিখতে হবে, প্লাস ক্যান নট। যদি বাক্যটা প্রেজেন্ট হয় তাহলে বসবে ক্যান নট, আর যদি বাক্যটা পাস্ট হয় তাহলে বসবে কুড নট। কেমন? বাক্যটা প্রেজেন্ট হলে ক্যান নট, আর বাক্যটা পাস্ট হলে কি কুড নট। প্লাস টু এর পরবর্তী অংশ, টু এর পরবর্তী অংশ। নিয়মটা একটু এলোমেলো, তাই না? মানে অনেক বড় নিয়ম লাগতেছে। আমি মনে করি তুমি এক্সাম্পলটা দেখলেই তুমি খুব সহজে বুঝতে পারবা। দেখো তুমি এক্সাম্পলটা কি বলছে এখানে, শি ইজ টু হ্যাপি টু স্পিক ফ্লুয়েন্টলি, মানে সে অনেক খুশি কথা বলতে পেরে। ফ্লুয়েন্টলি, ফ্লুয়েন্টলি মানে দক্ষভাবে। কেমন? ফ্লুয়েন্টলি অর্থ কি বলতো, দক্ষভাবে। তো না পারলে লিখে নিও, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড মিনিং। হ্যাঁ, তো ফ্লুয়েন্টলি অর্থ দক্ষভাবে, মানে সে দক্ষভাবে কথা বলতে পেরে সে মানে অনেক খুশি আর কি। কেমন? দেখো তো, দেখো টু টু দেখা যায়। তো বাক্যের মধ্যে টু টু থাকলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম। দেখো তো কি নিয়ম, বাক্যের শুরু থেকে টু এর আগ পর্যন্ত, মানে এখান থেকে শুরু না, এই শুরু থেকে কি আমি এই টু এর আগ পর্যন্ত লিখবো। খবরদার আমি কিন্তু টু লিখবো না, টু এর কি আগ পর্যন্ত লিখবো, আগ পর্যন্ত। তো আগে বলতো কি লেখা আছে, শি ইজ। এবার দেখো টু উঠে সো বসবে, মানে এই যে টু আছে না, এই টুটাকে আমরা এখান থেকে উঠে ফেলে দিয়ে কি লিখবো বলো তো, এখানে আমি সো লিখবো। তারপর টু টু এর মধ্যের শব্দ, দেখো তো টু এবং দেখো তো টু এর মধ্যে কি বলা আছে, হ্যাপি লেখা আছে না। তো আমি করবো কি, টু টু এর মধ্যের শব্দ লিখবো। তো টু টু এর দেখো তো মধ্যে কি বলা আছে, হ্যাপি। তো
তারপর মধ্যের শব্দ লিখলাম। এবার দেখো টু উঠে দ্যাট, মানে এই যে টু আছে না, এই টু উঠে আমরা কি লিখবো, দ্যাট লিখবো। কেমন, দ্যাট লেখার পরে আবার লিখবা সাবজেক্ট। কি লিখবা বলো তো, সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট কে, সি, তো সি লিখবা, সাবজেক্ট লিখবা। মানে সাবজেক্ট এখানে দুবার হবে। অনেকেরই কোশ্চেন, স্যার এখানে কি সাবজেক্ট দুবার হবে কিনা? হ্যাঁ, এখানে সাবজেক্ট দুবার হবে, একবার শুরুতে, একবার কি দ্যাটের পরে, ঠিক আছে। তো দেখো সাবজেক্ট লিখবা, সাবজেক্ট লেখার পরে ক্যান নট অথবা কুড নট লিখবা। যদি প্রশ্নের বাক্যটা প্রেজেন্ট হয় তাহলে কি বসবে, ক্যান নট। আর যদি প্রশ্নের বাক্যটা পাস্ট হয় তাহলে কি বসবে, কুড নট। দেখো তো এই বাক্যটা কি প্রেজেন্ট নাকি পাস্ট? এখানে কি দেওয়া আছে, ইজ দেওয়া আছে। দেখো তো ইজ দেওয়া মানে কি, বাক্যটা প্রেজেন্ট নাকি বাক্যটা পাস্ট? অবশ্যই প্রেজেন্ট। যদি প্রেজেন্ট হয় তাহলে কি লিখবো বলো তো, ক্যান নট, ক্যান নট, ক্যান নট লিখলাম। এবার দেখো ক্যান নট বা কুড নট এর মধ্যে আমি ক্যান নট লিখলাম, প্লাস কি টু এর পরবর্তী অংশ। দেখো এই যে টু এর পরবর্তী অংশ, দেখো তো টু এর পরবর্তীতে কি আছে, স্পিক ফ্লুয়েন্টলি, স্পিক ফ্লুয়েন্টলি। কেমন, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাকে আমি আরেকবার দেখাচ্ছি, দেখো টু টু থাকলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম, বাক্যের শুরু থেকে টু এর আগ পর্যন্ত, বাক্যের শুরু থেকে টু এর আগ পর্যন্ত মানে সি ইজ লিখবো, প্লাস টু উঠে সো বসবে। এই টু উঠে আমি কি দিব, সো বসবো, সো বসাবো। টু টু এর মধ্যের শব্দ, টু টু এর মধ্যের শব্দ লেখা আছে হ্যাপি, হ্যাপি লিখবো, প্লাস টু উঠে দ্যাট, এই টু উঠে আমি কি লিখলাম, দ্যাট লিখলাম, প্লাস সাবজেক্ট, সাবজেক্টকে সি, সেটা আমি আবার লিখলাম, প্লাস ক্যান নট বা কুড নট, বাক্যটা প্রেজেন্ট হলে ক্যান নট, আর বাক্যটা পাস্ট হলে কুড নট। যেহেতু বাক্যটা প্রেজেন্ট আমি কি লিখলাম, ক্যান নট, প্লাস টু এর পরবর্তী অংশ। দেখো তো টু এর পরে কি আছে, স্পিক ফ্লুয়েন্টলি, স্পিক ফ্লুয়েন্টলি ফুল স্টপ। কেমন, এটা হচ্ছে আমাদের রুলস নাম্বার 11। এবার দেখো আমাদের রুল নাম্বার 12, দা এর পরে সুপারলেটিভ ডিগ্রি থাকলে। অনেকেই কোশ্চেন, স্যার এটা আবার কোন ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি কোনটা? শোনো, দেখো এই দেখো যে বেস্ট, বিইএসটি, বেস্ট দেখতে পাচ্ছ, বেস্ট, এ দেখতে পাচ্ছ দা, দায়ের পরে যে ওয়ার্ডটা বেস্ট, এই বেস্ট কে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। যারা ডিগ্রি পারো তারা খুব সহজেই বুঝতে পারবা যে গুড, বেটার, বেস্ট। গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর বেস্ট কি ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো দেখো দায়ের পরে সুপারলেটিভ ডিগ্রি থাকলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম। দায়ের পরে সুপারলেটিভ ডিগ্রি থাকলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নিয়ম। দেখো তো নিয়মটা কি, নিয়মটা হচ্ছে আমি প্রথমে কি লিখবো, নো আদার। কি লিখবো বলো তো, নো আদার। প্রথমে লিখবো নো আদার, লিখলাম নো আদার, প্লাস কি সুপারলেটিভ ডিগ্রি এর পরবর্তী অংশ। দেখো তোমাকে আমি একটু আগেই বলেছিলাম বেস্ট কি ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তুমি সুপারলেটিভ এটাকে বলে ডিগ্রি, তো সুপারলেটিভ ডিগ্রি এর পরবর্তী অংশ। দেখো তো সুপারলেটিভ ডিগ্রি, দেখো তো পরে কি লেখা আছে, বয় ইন দা ক্লাস। সুপারলেটিভ ডিগ্রির দেখো তো পরে কি লেখা আছে, বয় ইন দা ক্লাস, বয় ইন দা ক্লাস। কেমন, দেখো প্রথম কি লিখলাম, নো আদার, লেখাটা এখানে লিখি, নো আদার, তারপর কি লিখবা, সুপারলেটিভ ডিগ্রির পরবর্তী অংশ বয় ইন দা ক্লাস, বয় ইন দা ক্লাস, প্লাস কি লিখবা বলতো, ভার্ব, ভার্ব কে বলতো বাক্যের মধ্যে, ইজ, তো আমি এখানে ভার্ব লিখলাম ইজ। তারপর কি লিখবা বলতো, এস, এই দেখো এস লিখলাম, প্লাস কি লিখবা সুপারলেটিভ এর পজিটিভ ফর্ম। দেখো তো বেস্ট কি ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, এটার পজিটিভ কি বলতে পারো, গুড। বেস্ট এর পজিটিভ কি বলতো, গুড, গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি। কেমন, তুমি মুখস্থ রাখবা যে বেস্ট এর পজিটিভ হচ্ছে গুড, প্লাস আবারও এস, এখানে এস বসছে একবার, হ্যাঁ, তারপর কি সুপারলেটিভ এর পজিটিভ ফর্ম প্লাস আবারও এস, মানে এসটা দুইবার বসবে, ঠিক আছে। এস প্লাস প্রথম সাবজেক্ট কি লেখা আছে বলতো, এই যে হি, হি হচ্ছে কি বলতো প্রথম সাবজেক্ট, এই যে। তাহলে দেখো ফার্স্ট কি নো আদার, এই নো আদার লিখলাম, প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরবর্তী অংশ। এই বেস্ট যদি সুপারলেটিভ ডিগ্রি হয় তাহলে দেখো তো এর পরবর্তী অংশে কি বলা আছে, বয় ইন দা ক্লাস, বয় ইন দা ক্লাস। কেমন, এবার দেখো ভার্ব, ভার্ব হচ্ছে কে ইজ,
প্লাস এস প্লাস সুপারলেটিভের পজিটিভ, বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, এর পজিটিভ কি গুড, প্লাস আবারও এস প্লাস প্রথম সাবজেক্ট কি লেখা আছে বলতো হি। এই হচ্ছে আমাদের রুল 11 এবং রুল 12। দেখো যারা বুঝো নাই দয়া করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তোমাদেরকে দরকার আমি আবারও বুঝিয়ে দেবো, কেমন? আচ্ছা, আর হ্যাঁ, এভাবে সহজ করে ইংলিশ গ্রামার শিখতে চাইলে প্লিজ 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 সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ইনসেন্ট ইংলিশ মেথড। তুমি কিন্তু আমাদেরকে ফেসবুকেও ফলো করতে পারো, আমাদের ফেসবুকের যে গ্রুপ, হ্যাঁ, বা পেজ, ফেসবুকের পেজের নামও কিন্তু সেম, ইনসেন্ট ইংলিশ মেথড।